প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের সপ্তম অধ্যায় খুদে বাগান টেরারিয়াম এর তৃতীয় ও চতুর্থ সেশন সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। প্রকৃতিতে মানুষসহ বিভিন্ন প্রাণী, উদ্ভিদ, অণুজীব জন্মায়, শ্বাস গ্রহণ করে, খাদ্য গ্রহণ করে, বেড়ে ওঠে, বংশবৃদ্ধি করে ও একসময় মারা যায়। এই পুরো প্রক্রিয়ায় শুধু পরিবেশের সজীব বস্তুই কি জড়িত? ভালো করে ভেবে দেখো। লক্ষ্য করো, এখানে একটি প্রশ্ন দেওয়া আছে। তো চলো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখে নিই। এর সমাধান হবে, মানুষসহ বিভিন্ন প্রাণী, উদ্ভিদ, অণুজীব জন্মায়, শ্বাস গ্রহণ করে, খাদ্য গ্রহণ করে, বেড়ে ওঠে, বংশবৃদ্ধি করে ও একসময় মারা যায়। এই পুরো প্রক্রিয়ায় শুধু পরিবেশের সজীব বস্তুই জড়িত নয়। এই সকল প্রক্রিয়ায় পরিবেশের বিভিন্ন অজীব উপাদান, পানি, অক্সিজেন, কার্বন ইত্যাদি জড়িয়ে আছে। অর্থাৎ এই পুরো প্রক্রিয়ায় সজীব ও অজীব উভয় বস্তুই জড়িয়ে আছে। আমরা বাতাস থেকে অক্সিজেন নেই, বিভিন্ন খাবার ও পানি গ্রহণ করি। এই সকল প্রক্রিয়ায় পরিবেশের বিভিন্ন অজীব উপাদান যেমন পানি, অক্সিজেন, কার্বন ইত্যাদি জড়িয়ে আছে। তোমাদের কি কখনো মনে হয়েছে এই উপাদানসমূহ কেন ফুরিয়ে যায় না? কোথা থেকে আসে পরিবেশের এসব উপাদান? লক্ষ্য করো, এখানে আরেকটি প্রশ্ন দেওয়া আছে। তোমাদের কি কখনো মনে হয়েছে এই উপাদানগুলো কেন ফুরিয়ে যায় না? কোথা থেকে আসে পরিবেশের এসব উপাদান? তো চলো এখন আমরা এ প্রশ্নের সমাধান দেখে নিই। এর সমাধান হবে, আমরা জানি সালেক সংশ্লেষণে উৎপন্ন হওয়া উপাদানগুলো হলো শ্বসনের কাঁচামাল, আর শ্বসন প্রক্রিয়ায় উৎপাদিত উপাদান ব্যবহার হয় সালেক সংশ্লেষণে। উভয় প্রক্রিয়া সাধারণভাবে যে পদার্থগুলো অংশগ্রহণ করে থাকে সেগুলো হলো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত যৌগ। সালেক সংশ্লেষণে পানি, যার সংকেত হলো H2O, কার্বন ডাইঅক্সাইড CO2 এবং সূর্যের আলো বিক্রিয়া করে শর্করা, যার সংকেত হলো C6H12O6 অক্সিজেন ও পানি তৈরি করে। শ্বসন প্রক্রিয়ায় শর্করা ও অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, পানি ও জীবদেহের প্রয়োজনীয় শক্তি তৈরি করে। আর এভাবেই পরিবেশের পানি, অক্সিজেন, কার্বন ইত্যাদি উপাদানসমূহ ফুরিয়ে না গিয়ে ফিরে আসে। ছোট একটি পরীক্ষার মাধ্যমে এই পুরো বিষয়টি পর্যবেক্ষণ করে দেখা যাক। সেজন্য আমাদের তৈরি করতে হবে একটি বদ্ধ সিস্টেম, যেখানে পরিবেশের সজীব ও অজীব উপাদান দুই থাকবে এবং যেখান থেকে কোনো উপাদান ঢুকতে বা বের হতে পারবে না। তাহলে খুঁটিয়ে দেখতে পারবে একটি বদ্ধ সিস্টেম, যেখানে বিভিন্ন উপাদানের পরিমাণ সীমিত, সেখানে বিভিন্ন জীব কিভাবে বেঁচে থাকে এবং অজীব উপাদানগুলো কিভাবে বিভিন্ন প্রক্রিয়ায় অংশ নিলেও ফুরিয়ে যায় না। এই বদ্ধ সিস্টেম হিসেবে বেছে নেওয়া যাক একটি টেরারিয়াম। টেরারিয়াম কি তোমরা অনেকে হয়তো জেনে থাকবে। একে এক ধরনের বাগান বলা চলে, তবে ক্ষুদে আকৃতির, মুখ বন্ধ একটা ছোট পাত্রে যদি আমরা একটি বাগান তৈরি করতে পারি, যেখানে বাইরে থেকে এমনকি বাতাসও প্রবেশ করবে না, তাহলে এই পর্যবেক্ষণ আমরা
সহজেই করতে পারবো। তবে উদ্ভিদের সালোক সংশ্লেষণের জন্য যেহেতু সূর্যের আলো প্রয়োজন, রোদ প্রবেশ করার জন্য এই বাগান তৈরি করতে হবে স্বচ্ছ কোনো পাত্রে। কাচের তৈরি বয়ম হলে সবচেয়ে ভালো হয়। বিকল্প হিসেবে স্বচ্ছ প্লাস্টিকের বয়ম বা বোতল ব্যবহার করতে পারো। তবে বোতলের মুখ যাতে ভালোভাবে আটকানো যায় সে ব্যবস্থা করতে হবে। নিচে একটি টেরারিয়াম তৈরির উপায় বলা হলো। তোমরা চাইলে এই ডিজাইনে কিছুটা পরিবর্তন করতে পারো, তবে মৌলিক বিষয়গুলো ঠিক রেখো যাতে পর্যবেক্ষণগুলো ঠিকভাবে করা যায়। এরপরে একটি কাজ দেওয়া আছে, কাজের নাম বদ্ধ টেরারিয়াম তৈরি। প্রয়োজনীয় উপকরণ: কাচের জার বা প্লাস্টিকের বয়ম, নুড়ি পাথর, মাটি, মাটির হাড়ির কয়েকটি ভাঙা টুকরা, কয়লা, মশারির নেট, পানি, মস, আগাছা জাতীয় উদ্ভিদ, শ্যাওলা। কাজের ধারা বা কাজের পদ্ধতি: প্রথমে প্রয়োজনীয় উপকরণসমূহ সংগ্রহ করে ভালোভাবে পরিষ্কার করে নাও। কাচের জার বা প্লাস্টিকের বয়ম ভালোভাবে জীবাণুমুক্ত করে নিতে হবে যাতে ছত্রাকের আক্রমণ বা সংক্রমণ না থাকে। কাচের জার বা প্লাস্টিকের বয়মের নিচে মাটির হাড়ির কয়েকটি ভাঙা টুকরো বিছিয়ে দাও। এই ভাঙা টুকরোগুলো অনেক পানি ধারণ করতে পারে যা টেরারিয়ামের আর্দ্রতা বজায় রাখবে। অর্থাৎ এই কাচের জারের নিচে এখানে প্রথমে ভাঙা হাড়ির, মাটির হাড়ির কিছু টুকরা দিয়ে দিতে হবে। এবার মাটির হাড়ির ভাঙা টুকরোগুলোর উপরে কিছু পরিমাণ নুড়ি পাথর, না পেলে ইটের টুকরাও দিয়ে দিতে পারো। অর্থাৎ এর উপরে কিছু পাথর দিয়ে দিতে হবে। পাথর যদি না পাও তাহলে ইটের টুকরা দিলেও চলবে। এরপর তারের জালি বা মশারির জাল নুড়ি পাথরের স্তরের উপরে বিছিয়ে দাও। তারের জালি মশারির জালের সুবিধা হচ্ছে উপরের মাটি নিচে যেতে পারে না। অর্থাৎ এর উপরে তারের জালি অথবা মশারি নেট বিছিয়ে দিতে হবে। তারের জালি বা মশারি জালের উপরে আরও কিছু নুড়ি পাথর ছিটিয়ে দিয়ে তার উপর কয়লা গুঁড়া বিছিয়ে দাও যাতে পাতলা একটি স্তর তৈরি হয়। এখানে তারের জালির উপরে নুড়ি পাথর কিছু ছিটিয়ে দিতে হবে। নুড়ি পাথরের উপরে দিতে হবে একটা কয়লার স্তর, যাতে একটা স্তর পড়ে যায়। কয়লার গুঁড়ো পাতলা স্তরের উপরে মাটি এমনভাবে দাও যেন এই স্তরটি একটু পুরু হয়, অর্থাৎ মাটির স্তরটি হবে একটু পুরু। এবার কয়েকটি ছোট থানকুনি বা অন্য যে কোনো আগাছা জাতীয় ছোট গাছ মাটিসহ খুব সাবধানে লাগিয়ে দাও। টেরারিয়ামের সৌন্দর্য চাইলে তোমরা একটি বা দুটি ছোট পাথর, ছোট মরা কাঠের টুকরাও সাজিয়ে দিতে পারো। পুরনো দেওয়াল বা মাটি থেকে সাবধানে মসের আস্তর সংগ্রহ করে টেরারিয়ামের উপরিভাগে বাকি ফাঁকা স্থানে বিছিয়ে দিতে পারো। সবশেষে পানি দেবার পালা। সাবধানে পানি এমনভাবে স্প্রে করবে যেন টেরারিয়ামের উপরিভাগ ভিজে যায়। 20 মিনিট পর আবার পানি স্প্রে করে নাও। এরপর কাঁচের জার বা প্লাস্টিকের বয়মের ঢাকনা ভালোভাবে আটকে দাও যেন বাতাস ঢুকতে বা বেরোতে না পারে। বেশ, তৈরি হয়ে গেল বদ্ধ টেরারিয়াম। এটাকে আলোযুক্ত স্থানে সংরক্ষণ করতে হবে, তবে খেয়াল রাখতে হবে সূর্যের আলো যেন সরাসরি না লাগে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাস পঞ্চম ও ষষ্ঠ সেশন থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।